আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইসলামেরি সৌদানি এই কবিতাটা বলবো খুব আনন্দের সঙ্গে, কারণ রমজান আসছে। রমজান আসছে তো কে কে খুশি? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। রমজান এলে আমাকে বেশি খুশি লাগে, আবার রমজান গেলে 2-10 দিন আমি আবার ভোরেও খাই, আর থাকতে পারি না, এত দুঃখ লাগে। পরিবেশটাই আলাদা হয়ে যায়। হ্যাঁ, ইফতারের টাইম, সাহারির টাইম। ইসলামেরি সৌদানি আসছে ধরাই রমজান, ভোরের আগে নিয়ত বন্ধ ভুল করো না মুসলমান। ইসলামেরি সৌদানি আসছে ধরাই রমজান, ভোরের আগে নিয়ত বন্ধ ভুল করো না মুসলমান। নিয়ত বাঁধবো ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। রমজানেরি 30 রোজা, রমজানেরি 30 রোজা, মাফ হবে তোর গুনার বোঝা, মাসুম শিশুর মতো আল্লাহ জীবন তোমায় করবে দান। সকলে একবার বলেন, ভোরের আগে, জোরে বলেন না, ভোরের আগে নিয়ত বন্ধ ভুল করো না মুসলমান। আচ্ছা, এটা যদি আপনারা বলতেন তা ভুল হতো? বাংলাদেশে এই জন্য জালসা করে মজা পায়, ওদেরকে বলতে হয় না, ধরে নেবে, একদম আমার সাথেই ধরে নেবে, কয়েকবার বলে দেখেছি। আপনারা শুধু ভোরের আগে নিয়ত বাঁধো ভুল করো না মুসলমান, এটা বলছেন তো সবাই চুপ আছে, বলছে ও বলুক, ও বলছে ও বলুক, মানে সেই রাজার দুধের পুকুর তৈরি হচ্ছে। আরে দিলে তামান্না থাকবে, ভালোবাসা থাকবে, তবেই তো। এই মাসেতে, এই মাসেতে একটি রাত্রি শবে কদর নামটি যার, হাজার মাসের সেরা সেরাত ঘুচায় পাপীর দুঃখ ভার। এই রাতেরই উপাসনা আল্লাহর প্রিয় নজরানা, এই রাতেতি নাজিল হলো নবীর ওপর পাক কোরআন। ভোরের আগে নিয়ত বান্ধ ভুল করো না মুসলমান। আর একটু জোরে বলেন, ভোরে আগে নিয়ত বন্ধ ভুল করো না মুসলমান। বেহেশতেরি 8 দরজা, বেহেশতেরি 8 দরজা, রাইয়ান নামে একটি দ্বার,
সেই দ্বারেতে ঢুকবে কেবল যারায় আল্লাহর রোজাদার। রোজাদারের মুখের ঘ্যান মৃগনাভির খুশবু সুমান, তাই তো এদের এত আদর করেন আল্লাহ রহমান। ভোরের আগে নিয়ত বান্ধ, একটু জোরে বলেন ভাই, ভোরের আগে নিয়ত বান্ধ, ভুল করো না মুসলমান। রোজাদারের দুইটি খুশি, এটা বলতে গেলে আমার দিলে বড় আবেগ হয়ে যায়। রোজাদারের দুইটি খুশি, একটি খুশি ইফতারে, অপরটি হয় আল্লাহর দিদার রোজ হাসরের প্রান্তরে। আল্লাহ নিজে দেখা দেবে, রোজাদার কিয়ামতের মাঠে আমি চলে এসেছি, আমি তোদের প্রাইজ, আমাকে ধরলে। এর থেকে সুখ কি আছে? রোজাদারের দুইটি খুশি, একটি খুশি ইফতারে, অপরটি হয় আল্লাহর দিদার রোজ হাসরের প্রান্তরে। এত সুন্দর মধুর ডাকে যে জন সদা লুকিয়ে থাকে, রোজ হাসরে কানবে সেদিন, পাবে না কো আল্লাহর দান। ভোরের আগে নিয়ত বন্ধ, ভুল করো না মুসলমান। এই রোজা এসেছে কেন? আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, ওদেরকে মুত্তাকি বানানোর জন্যে। রোজা আমাদেরকে মুত্তাকি বানায়, আমরা সবাই মুত্তাকি হব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে মুত্তাকি বানিয়ে নেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। মাঝে টাকা পয়সা অনেক কালেকশন হয়েছে, আমি দুটা কালেকশন করব, দুটা জিনিস। আজ থেকে এই এখন থেকে মাগরিব এসে আবার যারা পড়েননি পড়েলেন, আর বেনামাজি থাকবে না, কে কে হাত তুলেন? বেনামাজি থাকবো না বলেন ইনশাআল্লাহ। সবাই হাত তুলি মাশাআল্লাহ। আর যারা হাত তুলে নেই গেল সব বেনামাজি। আপনারা বেনামাজি নাকি গো? হাত তুলছেন না কেন? ঠান্ডা লেগে ওটা বললে হবে? আর কে কে রোজা রাখবো? রোজা রাখবো কে কে? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। সবাই রোজা রাখবো, সবাই নামাজি হয়ে যাব। এখন আমি আপনাদের সামনে মুত্তাকি বানিয়ে দিয়ে চলে যাব। তো কোরআন বলছে মুত্তাকি হতে গেলে 10টা গুণ থাকতে হবে। আমার হাতের দিকে তাকান, যে আয়াতটা প্রথমে পড়েছি এটা তর্জমা করে তফসির করে ছেড়ে দেবো ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়িন ওয়া আতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা والمساكين وابن السبيل والسائلين وفي الركاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون। এটা আল্লাহ মুত্তাকি বলেছেন, মানুষে বলেননি। যার ভিতরে 10খানা গুণ আছে সে হলো মুত্তাকি। কত হলো? তো
নাহলে তোমরা নিয়ে পালাবে আবার আমার মোবাইল। গরিব মানুষ আমার মোবাইল নিয়ে চলে যাবে, চার্জ করতে দিয়েছি দিয়ে। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যে 10টা গুণ থাকলেও মুত্তাকি কয়টা? 10টা। 10কে 2 দিয়ে ভাগ করেন, ভাগে কত পড়বে? 5। 5টা জিনিসের ওপরে ঈমান রাখতে হবে আর 5টা আমল করতে হবে। ঈমান কটার উপরে রাখতে হবে? 5টা। আমল কয়টা করতে হবে? 5টা। 5 5 10। এই 10টা গুণ যার ভিতরে আছে আল্লাহ নিজে বলছেন এরাই সত্যবাদী, এরাই মুত্তাকি। উলাইকা আলাইহিম যা ওয়াকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু ওয়াস সাবিরিনা ফিল বাসাই ওয়াদ দাররাই ওয়া হিনাল বাস উলাইকাল্লাযীনা সাদাকু, এরাই হলো সত্য। ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, এরাই হচ্ছে আমার নজরে মুত্তাকি। এই মুত্তাকিটা ফেরেশতাতে বলেনি, জিবরাইল বলেনি, কোনো নবী বলেননি, বিশ্বনবী বলেননি, কোনো মুফাসসির বলেননি। এই মুত্তাকিটা স্বয়ং আল্লাহ বলছেন যার ভিতরে 10টা গুণ আছে সে আমার নজরে মুত্তাকি হয়ে যাবে। তাহলে আমলের ঈমানের 5টা আর আমলের 5টা। ঈমানের 5টা বলতে প্রথম নম্বরে আল্লাহর উপরে ঈমান আনতে হবে। শুধু পূর্বে আর পশ্চিমে সাজদা করার নাম ঈমানদারি নয়। পশ্চিমে মাথা ঠুকে দিলাম, দুনিয়াকে বলে দিলাম আমি নামাজি হয়ে গেছি, এর জন্য আপনাকে ঈমানদার বলা যাবে না। পূর্ব দিকেও মাথা ঠুকলো তাকে নামাজি বলা যাবে না। তার কারণ কাবার পশ্চিমওয়ালারা পূর্ব দিকে নামাজ পড়ে, মদিনাওয়ালারা দক্ষিণ দিকে নামাজ পড়ে, আবার নাইজেরিয়াওয়ালারা উত্তর দিকে নামাজ পড়ে। তার মানে সারা বিশ্ব কাবাকে কেবলা করে নামাজ পড়ে। ওটা আমাদের কেবলা, ওটা আমাদের রুকন। কিন্তু বন্ধুরে, বিশ্ববাসীকে ডাক দিয়ে আমার রব বলছে তোরা সাজদা করে দিবি আর আমাকে বুঝিয়ে দিবি যে আমি মুত্তাকি। এটা কোনোদিন হবে না। তোদের প্রথম নম্বর গুণ হচ্ছে আল্লাহর ওপরে ঈমান আনতে হবে, আল্লাহর ওপরে বিশ্বাস আনতে হবে। আল্লাহ আছি, বিচার হবেই, একদিন কিয়ামত হবেই। আল্লাহর ব্যাপারে হবে কি হবে না বলা যাবে না। জি, কিছু কথা আছে আমরা কথায় কথায় ভুল করি। ধরেন একটা উদাহরণ দিচ্ছি। এই আপনাদের মাদ্রাসার হেড শিক্ষক আর আমি এখানে স্টেজে আছি। উনি আমাকে হঠাৎ বলছেন যে ভাই আপনাকে আমি 100 টাকা দিয়েছি, তো টাকাটা দেন। আমি বলছি বাহ, কেমন কথা, কখন টাকা দিলেন গো? বলে কদিন আগেই তো কাজলে দিলাম, টাকা দেন। আমি বলছি বাহ, না দেন নাই। ও হ্যাঁ দিয়েছি, না দেন নাই। চলছে ঝগড়া দুজনাতে, চিল্লা চিল্লি স্টেজে চলছে। তাহলে দুটোই মৌলবি মিথ্যুক না? মাঝে একটা অপশন আছে, ভুলও তো হতে পারে, ওনারও ভুল হতে পারে, আমারও ভুল হতে পারে। ভুল তো আছে একটা, কিন্তু দুজনেই চিল্লাইছি। এমন সময় এই মুরব্বী মানুষগুলো আমাদেরকে এসে বলছে এই চুপ করো তো, খালি চেঁচাই, এত লোকের সামনে হায়া নাই, শরম নাই। কিয়ামত যদি হয়, আল্লাহ যদি থাকে তো বিচার হয়ে যাবে, তুমি চুপ করো। ঠিক বলেছে না ভুল বলেছে? আল্লাহ যদি থাকে, হ্যাঁ, তার মানে ওরও সন্দেহ আছে আল্লাহর ব্যাপারে। যে বিচার করতে এসছে সে আবার বড় বেঈমান। যদি আল্লাহ থাকে তো বিচার হয়ে যাব। ঝগড়া করতে করতে অনেকে রেগে বলে আরে তোকে দেখে নিব যদি আল্লাহ থাকে তো কিয়ামতের দিনে। ওইও তো বাঁকা বেঈমান। আল্লাহর ব্যাপারে আগার মাগার লেকিন কিছুই চলবে না। আল্লাহ আছি, বিচার হবেই, এটাই শেষ কথা। তাহলে আল্লাহ আছেন, তাহলে আল্লাহ কোথায় আছেন? আর রহমান আর সুস্তাওয়া, আল্লাহ সবারই কাছে আছে, সব জায়গায় আছে, এটা বলা ভুল। আল্লাহ তিনি তিনার সিংহাসনে সমাসীন, সেখান থেকে তিনার ইলম সারা বিশ্বকে কাজ করছে। আল্লাহর চোখে ফাঁকি দেওয়া কারো ক্ষমতা নাই। আল্লাহ তো আল্লাহ। এখন আল্লাহ নিয়ে বলতে গেলে অনেক সময় লেগে যাবে। প্রথমেই বলে দিয়েছি তিনি হাইয়ুল কাইয়ুম, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। তিনি সদা জীবিত, সদা সজাগ, এবং শুধু তাই নয়, তিনাকে তন্দ্রা দূর মানে ঘুম
ঘুম তো দূরের কথা, তন্দ্রা স্পর্শ করে না। সেরকম আল্লাহর আমরা গোলাম। সে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীর মাটিতে পাঠিয়েছেন, আমরা তার গোলাম। কঠিন কিয়ামতের দিনে মালিক ইয়াউমিদ্দিন, তিনি সমস্ত কিয়ামতের দিনের একা একচ্ছত্র মালিক, যার মালিকানা কোনো কোনো রকম অংশীদার নাই। সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ হলেন পবিত্র, যার পবিত্রতে এতটুকু দাগ দেওয়া যাবে না। আল্লাহ হলেন নিষ্কলঙ্ক, আল্লাহ যা করেন ঠিক করেন, ভুল করেন না, আল্লাহর কোনো ভুল নাই। আল্লাহ সকলকে ছাড়া চলতে পারবে, কোনো দরকার নাই কাউকে। আল্লাহকে ছাড়া আমরা কেউ চলতে পারবো না, এক পা ফেলার ক্ষমতা নাই মাবুদকে ছাড়া। তিনি এত বড় দয়াবান। আল্লাহ তাবারক ওয়া তাআলার ব্যাপারে ডিটেলস বলতে গেলে একটা আয়াত আপনাদের সামনে বলি। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। গোলাম রে, তোরা আমাকে ডাক, আমিও তোদেরকে ডাকবো। ওয়াশকুরলি, তোকে যেমন অবস্থায় রেখেছি রে গোলাম, তুই শুকর করেলে। ওয়ালা তাকফুরুন, আমার বিরুদ্ধে তুই কথা বলিস না।